ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে সব ধরনের তদবির আদেশ নিষেধ ছিল একমুখী। সে সময় আওয়ামী লীগ ঘরানার কিংবা শীর্ষ কর্মকর্তাদের পছন্দের কেউ না হলে মিলত না পদোন্নতি কিংবা পদায়ন। প্রবল জনাকাঙ্ক্ষার মধ্য দিয়ে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার প্রশাসনকে দলীয় ও তদবির মুক্ত করবে এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু এমন আশার গুরুবালি দিয়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ও বহুমুখী তদবিরের বোঝা মাথায় নিয়েই চলছে হাসিনার দুঃশাসনকালে রেখে যাওয়া ভঙ্গুর প্রশাসন। বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমর্থক গোষ্ঠী ও দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর নেতার কাছ থেকে বহুমুখী তদবিরের অভিযোগ উঠেছে। এমন অবস্থায় তদবিরের চাপে হাঁপিয়ে উঠেছেন প্রশাসনের কর্মকর্তারা। Introducing High Class by Akij Port. কর্মকর্তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ ও তাদের জোটের রাজনৈতিক দলগুলো ছাড়া রাজপথে সক্রিয় রাজনৈতিক দলের নেতারাই এখন তদবির করে বেড়াচ্ছেন। বিশেষ করে বিএনপি, জামায়াত ও তাদের সমমনা দলগুলোর নেতারা প্রশাসনের প্রভাব খাটিয়ে চলেছেন। তাদের নিজেদের নির্বাচনী এলাকায় পছন্দের ডিসি, এসপি নিয়োগ দিতে তদবির করে বেড়াচ্ছেন। বদলি, পদোন্নতি কিংবা ঠিকাদারের কাজ পাইয়ে দেওয়ার মতো সচিবালয় কেন্দ্রিক এসব তদবির অতীতের চেয়ে বেড়েছে। এছাড়া বদলি, পদায়ন কিংবা ঠিকাদার কাজের পেছনে দৌড়াচ্ছেন রাজনীতিকরা। চতুর্মুখী এমন তদবিরের যন্ত্রণায় ঠিক মতো কাজ করতে পারছেন না বলে জানান প্রশাসনের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা। এদিকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের তদবিরের চাপে অতিষ্ঠ মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরাও। স্থানীয় রাজনীতিকদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের তদবির ও চাপকে ভয় হিসেবেই দেখেন কর্মকর্তারা। স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন সময় তাদের নানা অযৌক্তিক আবদার নিয়ে কর্মকর্তাদের কাছে আসেন। এগুলো রাখলেও বিপদ, আবার না রাখলেও নেতিবাচক নিউজ করে দেওয়ার ভয় থাকতে হচ্ছে। অন্যদিকে শুধু মাঠ প্রশাসন নয়, বিরক্ত উপদেষ্টারাও। বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনীতিবিদদের লাগামহীন তদবিরে চরম বিরক্ত সরকারের উপদেষ্টা ও সচিবরা। তারা বলেছেন, তদবিরের চাপ এতই বেশি যে ঠিকমতো কাজ করতে সমস্যা হচ্ছে। এ নিয়ে গেল ২৪ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্ষোভ জানিয়ে তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদও সম্প্রতি গণমাধ্যমের কাছে বিষয়টি স্বীকার করেছেন। ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কাছে প্রতিদিন নানা ধরনের তদবির আসছে, এতে খুব অসুবিধা এবং কাজের ক্ষতি হচ্ছে। এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, সরকারি খাতে পদোন্নতি, বদলি ও পদায়নের ক্ষেত্রে অনেক সময় আর্থিক লেনদেন সহ যে তদবির, এটি বাংলাদেশে দীর্ঘ সময়ের প্রশাসনিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। এর ধারাবাহিকতায় আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকারের গত ১৬ বছরে তা চূড়ান্ত রূপ নিয়েছিল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক ভিত্তি নেই। এটি দল নিরপেক্ষ সরকার হলেও তার ক্ষমতার বহুমাত্রিক স্তম্ভ রয়েছে। এখানে যেহেতু একাধিক ক্ষমতার ভিত্তি রয়েছে, যারাই নিজেদের কোনোভাবে ক্ষমতার ভিত্তি মনে করছেন তারাই সুযোগটা নিচ্ছেন। এ বিষয়ে সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আব্দুল আওয়াল মজুমদার বলেন, যে লক্ষ্য নিয়ে দেশে গণঅভ্যুত্থান হয়েছে, সে লক্ষ্য পূরণ করতে হলে সব ধরনের চাপ ও তদবির উপেক্ষা করে সৎভাবে কাজ করতে হবে। তদবিরের দোহাই দিয়ে অযোগ্য, অদক্ষ পুনর্বাসন করা হলে তা রাষ্ট্রের জন্য কল্যাণকর বয়ে আনবে না। আবিদ হাসান, কালবেলা।